বিধানসভায় একমাত্র সিপিআইএমের বিধায়ক দমকলের মোস্তাফিজুর রহমান আজ তিনি বিধানসভায় শপথ গ্রহণ করতে এসেছেন, শপথ গ্রহণ নেবেন এবং সেখানে তিনি আজকে বলছেন যে আমরা বিধানসভায় হয়তো একজন একা, কিন্তু অনেক সময় একাই 100 হওয়া যায়। আর অনেক সময় সংখ্যাটা ম্যাটার করে না, একাই 100 হওয়া যায়। হ্যাঁ, প্রথমবার 5 বছর পর সিপিআইএমের একেবারে প্রার্থী হয়েছেন, বিধায়ক হয়েছেন একজন, এবং সেই বিধায়ক তিনি আজকে বিধানসভায় শপথ নিতে এসেছেন এবং সেই শপথ গ্রহণের আগে রীতিমতো হুঙ্কার দিলেন যে একাই 100 হওয়া যায়। হ্যাঁ, যে সিপিএমকে এতদিন ধরে শূন্য বলা হতো, যে সিপিএমকে এতদিন ধরে বিধানসভায় এবং লোকসভায় শূন্য বলা হতো পশ্চিমবঙ্গ থেকে, সেই বিধানসভায় এবারে শূন্যর ঘোড়া পেরিয়ে একজন বিধায়ক পেলেন। আর সেই একজন বিধায়ক তিনি বিধানসভার প্রথম দিন শপথ গ্রহণ করতে এসেই রীতিমতো বিরোধী শাসকদের হুমকি দিয়েছেন এবং তিনি বলছেন যে একাই 100 হওয়া যায়। তিনি ঠিক কি বলেছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। বিধায়ক হিসেবে আজকে শপথ আপনি শপথ নেবেন নিজের এলাকার জন্য? দেখুন, মানুষ আমাকে নির্বাচিত করেছে এই ধরনের এবারের বিধানসভা নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে দমকল থেকে একমাত্র বিধায়ক আমাকে নির্বাচিত করেছে পার্টির, সিপিআইএম পার্টি। যার ফলে প্রত্যাশা মানুষের অনেক বেশি থাকবে, আমাদের সমর্থক কর্মী দরদি বা হচ্ছে যে আমরা যে শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ করি কমিউনিস্ট পার্টি, প্রত্যাশা থাকবে। সেই প্রত্যাশা অনুযায়ী আমি চেষ্টা করব আমার কাজ কর্তব্য সেটা করা। বারবার যেটা এত বছর শুনতে হয়েছিল লাস্ট যে বিধানসভায় যে শূন্য, এবার সেখান থেকে আপনি একজন বিধায়ক হিসেবে আজকে এই বিধানসভায় প্রবেশ, কি বলবেন এবং আগামী দিনে আরও কিভাবে লড়বেন বাকিরা যাতে আরও বিধানসভায় যারা? ঠিকই, দীর্ঘদিন না, একটা টার্ম 5 বছর আমরা শূন্য ছিলাম, 34 বছর বিজেপি শূন্য ছিল, ঠিক আছে। যার ফলে শূন্যটা ম্যাটার না, মানুষ গণতন্ত্রে হচ্ছে যে মানুষ ঠিক করে। যার ফলে গত 5 বছর মনে করেছিল 21 সালে যে সিপিআইএমকে প্রতিনিধি পাঠানো যাবে না বা পাঠানোর মতো পরিস্থিতি নেই, এবারে পাঠিয়েছি একা। আর অনেক সময় সংখ্যাটা ম্যাটার করে না, একাই 100 হওয়া যায়। আমার আত্মবিশ্বাস আছে, পার্টি আমার পিছনে আছে, আমি একাই পারবো। লাস্ট প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সকল বিরোধীদের একসঙ্গে জোট হয়ে লড়াই করতে। প্রথমত হচ্ছে যে আমাদের পার্টি এটা ক্লিয়ার করে দিয়েছে আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দ্বিতীয়ত আমার ব্যক্তিগত মত হচ্ছে যে উনি খুব তাড়াহুড়ো করছেন, সবে তো বিধানসভা এখনও শুরুই হয়নি। লড়াই করুন, গত 15 বছরে যা কীর্তিকলাপ করেছেন সেই ইতিহাসটা ওনাকে দেখতে বলবো আমি আয়নার সামনে দাঁড়িয়ে, যা করেছেন। তারপরে পাপের প্রায়শ্চিত্ত আগে হোক, তারপরে তখন ভাবা যাবে।